তো বাজার থেকে 150 টাকা কেজি না কিনা আমার তো মনে হয় যে ঘরে বসে আপনারা পাঠাইতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে দুধ নিয়ে আসছি, দুধ নিজ হাতে আজকে টক দই বানাবো, তার জন্যই নিয়ে আসছি দুধ। জাল করব, দেখেন রেসিপিটা দেখেন। যারা টক দই না বানাইতে পারেন আমার ভিডিওটা দেখে আপনারা পারবেন অবশ্যই। চুলা লইছি একটা, দুধটা জাল করি, দুধটা বসাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলকটা আসলে কিন্তু দুধটা নামাই লাগবো, বেশিক্ষণ জাল করার লাগবে না, কারণ টক দই বানাবো আমরা, যেতে মিষ্টি দই বানাইলে বেশিক্ষণ জাল করার দরকার ছিল। যাই হোক, আমাদের বলক আয় পড়বো এখন। আমাদের দুধ বলক আয়া পড়ছে, আর আমরা কিন্তু এই দুধটা টক দইটা বসাবো এই যে মাটির পাতিলে। মাটির পাতিল নিয়েছি, মাটির পাতিলে বসাইলে দইটা সুন্দর হয়, তার জন্য পাতিলটা মুছে রাখি। এই যে অফ, চুলা অফ, নিয়ে যাবো দুধ। হালকা ঠান্ডা করতে হবে দুধটারে। আসেন, হালকা ঠান্ডা করার পরে কিন্তু বসাই দিব। এই যে আমাদের টক দই লাগবে, তার জন্য টক দই নিয়ে আসলাম। বসাইতে টক দই লাগবে, সবাই জানে এটা। তো এই যে আমাদের দুধ, শর্টটা কি পড়ছে দেখছো আমিনুল? এই মুহূর্তে আমরা টক দই ঢেলে দিব। দুধ হালকা ঠান্ডা হয়েছে, মোটামুটি যখন গরম থাকবো তখনই কিন্তু টক দইটা ঢালতে হবে। আমি টক দই দিয়ে দিলাম, এখনো গরম আছে মোটামুটি, ভালো করে মিশাইতে হইব। পরিষ্কার হয়েছে, দুইটা পাতিলে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো এই দুধ জাল দিতে দিতে নিচে কিন্তু লাগিয়ে গেছে গা, তো মনে হয় আমাদের 1-1.5 কেজি মানে কমে গেছে গা। যাই হোক, এখন আমাদের এই জায়গার কাজ শেষ। তো এই যেভাবে নিয়ে সেটা আমরা গড়টার ভিতরে রাখবো। চলে